এই মহাবিশ্বে একটি প্রশ্ন যুগ যুগ ধরে ঘুরে বেড়ায়। সবচেয়ে শক্তিশালী দেবতাকে? যখন আকাশ কাঁপে, যখন সময় থমকে দাঁড়ায়, যখন সৃষ্টি আর ধ্বংস মুখোমুখি হয়, তখনই এই প্রশ্ন জন্ম নেয়। আজ সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা যাত্রা শুরু করি দেবলোক থেকে পৃথিবী, পৃথিবী থেকে অনন্তের পথে। প্রথম শক্তি শিব, যিনি ধ্বংস করেন, কিন্তু ধ্বংসের মধ্যেই লুকিয়ে রাখেন নতুন সৃষ্টির বীজ। যার কণ্ঠে বিষ, কপালে তৃতীয় নয়ন, আর নৃত্যে তাণ্ডব। সমুদ্র মন্থনে যখন বিষে জগৎ ধ্বংস হতে বসেছিল, তখন যিনি সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন, তিনি মহাদেব শিব। তিনি না থাকলে সৃষ্টি অসম্পূর্ণ, তিনি জেগে উঠলে সময়ও থেমে যায়। তাই অনেকেই বলেন শিবই সর্বশক্তিমান। দ্বিতীয় শক্তি বিষ্ণু। কিন্তু ধ্বংসের পরেও যদি জগৎ টিকে থাকে, তার কারণ যিনি, তিনি বিষ্ণু। যুগে যুগে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, রাম, কৃষ্ণ অবতার হয়ে অবতার নিয়ে ধর্মকে রক্ষা করেছেন। যখন পৃথিবী ভারসাম্য হারায়, তখন বিষ্ণুই অবতার নেন। তিনি বলেন, আমি থাকলে অধর্ম জয়ী হতে পারে না। তৃতীয় শক্তি দুর্গা। যখন দেবতারাও অসহায়, যখন কোনো পুরুষ শক্তি যথেষ্ট নয়, তখন জন্ম নেয় আদিশক্তি মা দুর্গা। 10 হাতে 10 অস্ত্র, চোখে অগ্নি আর হৃদয়ে করুণা। মহিষাসুর বধ করে তিনি প্রমাণ করেন নারী শক্তি কখনো দুর্বল নয়। তিনি শক্তির উৎস, শক্তির রূপ, শক্তির শেষ সীমা। চতুর্থ শক্তি কৃষ্ণ। শক্তি মানেই কি শুধু অস্ত্র? না, কখনো শক্তি মানে বুদ্ধি, কখনো লীলা, কখনো প্রেম। শ্রীকৃষ্ণ, যিনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে একটি পুরো জীবন দর্শন দিয়ে যান। গীতার সেই উপদেশে এক মুহূর্তে অন্ধকার থেকে আলো জন্ম নেয়। তিনি অস্ত্র তুললে মহাবিশ্ব কাঁপে, আর হাসলে সব দুঃখ মুছে যায়। পঞ্চম শক্তি ব্রহ্মা। যার চিন্তায় সৃষ্টি, যার বাক্যে জন্ম নেয় জগৎ, তিনি ব্রহ্মা। 4 মুখে 4 বেদ, 4 দিকে জ্ঞানের আলো। তিনি না থাকলে কিছুই শুরু হতো না। ষষ্ঠ শক্তি গণেশ। সবচেয়ে ছোট, তবুও প্রথম পূজিত। যিনি বাধা সরান, যিনি অসম্ভবকে সম্ভব করেন, গণেশ। তার আশীর্বাদ ছাড়া এক পাও এগোনো যায় না। সপ্তম শক্তি হনুমান। যার শক্তির উৎস ভক্তি। হনুমান পর্বত তুলেছেন, সমুদ্র লঙ্ঘন করেছেন, অমরত্ব পেয়েছেন, কিন্তু নিজেকে কখনো শক্তিশালী বলেননি। তিনি বলেন, আমি শুধু রামের দাস। অষ্টম শক্তি কালী। যখন রাগ জন্ম নেয় ন্যায়ের জন্য, যখন ধ্বংস প্রয়োজন রক্ষার জন্য, তখন আসেন মা কালী। ভয়ঙ্কর রূপ, কিন্তু সন্তানের জন্য অসীম মমতা। তিনি সময়, মহাকালীর রূপে। নবম শক্তি ইন্দ্র। দেবরাজ ইন্দ্র, বজ্র তার অস্ত্র, বৃষ্টি তার নিয়ন্ত্রণে। স্বর্গের সিংহাসনে বসে তিনি প্রকৃতিকে শাসন করেন। দশম শক্তি কার্তিকেয়। যুদ্ধের দেবতা, যুবশক্তির প্রতীক। কার্তিকেয় অসুর নাশক, দেবসেনাপতি। সাহস আর শৌর্যের রূপ। উপসংহার। তাহলে প্রশ্ন, সবচেয়ে শক্তিশালী কে? উত্তর একটাই, যে শক্তি প্রয়োজন, যে সময় দরকার, সেই রূপেই ঈশ্বর প্রকাশিত হন। শিব ধ্বংস করেন, বিষ্ণু রক্ষা করেন, দুর্গা শক্তি দেন, কৃষ্ণ পথ দেখান। সবাই আলাদা, তবুও এক। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায়, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ ঈশ্বরের গল্প কখনো শেষ হয় না।